নমস্কার সকলকে। তো আজ হচ্ছে বছরের প্রথম দিন, আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকারই করা ছিল। তো এটি একটি ব্যস্ততম দিনের ভিডিও, মানে খুবই সেদিনকে দেরি হয়ে গেছিলো রান্নার একটি বিশেষ কাজের জন্য। তো দেখো, আমি দুদিকে দুখানা বসিয়ে দিয়েছিলাম। একদিকে হচ্ছিল মাছের ঝাল আর একদিকে হচ্ছিল ফুলকপি আলুর তরকারি। তো দেখো, আমি মাছগুলো ভেজে নিয়েছি। সেদিনকে জ্যান্ত তেলাপিয়া মাছ পেয়েছিলাম। তো তেলাপিয়া মাছ তো আমার ভালোই লাগে, তো কার কার ভালো লাগে এটা কিন্তু জানিও আমায়। আর দেখো, এখানে মাছের ঝালটা ওই টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা চিড়ে, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে যেমন করে তেমনই। তো মাছের ঝালটা করে পরিমাণ মতন জল দিয়ে ভাজা মাছগুলোও আমি এখানে দিয়ে দিলাম। তো তারপরে এই সাইডে হচ্ছিল ফুলকপি আলুর তরকারি। ফুলকপি আলুর তরকারিটা কিন্তু নিরামিষই করেছিলাম, কড়াইশুঁটি, টমেটো, আদা বাটা দিয়ে। দেখো, ফুলকপিগুলোকে লাল লাল করে একটু ভেজে নিয়েছিলাম, আলুগুলোকেও হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ভাজা ফুলকপি আলুগুলোকে দিয়ে দিলাম। তো আবার যেরকম সেম প্রসেস, ভালো করে একটু কষাতে হবে। কষিয়ে পরিমাণ মতন জল দেবো, দিয়ে ফুটিয়ে নিয়ে আলু ফুলকপি গলে গেলে নামানোর সময় একটু ধনেপাতা, একটু মিষ্টি, একটু গরম মশলা। নিরামিষ তরকারি তো আমাদের বাড়িতে একটু ফুলকপি আলু নিরামিষ তরকারি বলো কিংবা যে কোনো এঁচোড় আলু বলো, একটুখানি স্বাদ মতন অল্প একটু মিষ্টি দিই। আমি পছন্দ করি না, কিন্তু আমার মা আবার খেতে চাইবে না না হলে। তো ওই জন্য মাঝে মাঝে কী হয়, আমাদের তরকারিটা তুলে নিয়েও মাটাতে অল্প একটু মিষ্টি দিতেই হয়। তো দেখো, এখানে মাছটাও প্রায় হয়ে গেছে। একটু চাপা দিয়ে ফুটালে কি টেস্টটা বাড়ে। আর ধনেপাতা দিয়েছি, ধনেপাতার গন্ধটাও খুব সুন্দর লাগে। আর এখানে দেখো, এখন আমি কষাচ্ছি আলু ফুলকপি। তো জল দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। তো এটা হচ্ছে ফাইনাল লুক। তো দেখো, আর এটাও কিন্তু হয়ে এসেছিলো। তো এটাও আমি বন্ধ করে দেবো এবার। তো কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিলো, খেতেও কিন্তু সেদিনকে ঝালটা সত্যি খুবই ভালো হয়েছিল। নিজের রান্না নিজে প্রশংসা করছি তাও। তো ভালো হয়েছিল। আর এই ঝালটা আমার মা খেতেও ভীষণ ভালোবাসে, যে টমেটো ধনেপাতা দিয়ে। তো দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো জানিও।